গত 16 নভেম্বর ভোর 4টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিণা গ্রামে একদল হামলাকারী মন্দিরে ও আশপাশের বাড়িঘরে নির্বিচারে তাণ্ডব চালায়। গ্রাম জুড়ে শুরু হয় চিৎকার আর আতঙ্ক। হামলার সময় ভয় পেয়ে ঘুম ভেঙে দিশেহারা হয়ে পড়েন গ্রামের নারী শিশুরা। মন্দির ঘর থেকে শুরু করে ঘোষপাড়া, সাহাপাড়া, জেলেপাড়া প্রায় 500 হিন্দু বসবাস করে, সবখানেই ক্ষতবিক্ষত চিহ্ন। বেপরোয়া হামলায় গুরুতর আহত হন অন্তত 15 থেকে 20 জন। এদিকে লুটপাটের পরিমাণ, সাধারণ মানুষ বলছে প্রায় 12 লাখ টাকার মালামাল নিয়ে গেছে হামলাকারীরা। স্থানীয় এক নারী হামলা চলাকালীন তার ফেসবুক লাইভে এসে জানান, রাতে আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ চিৎকার, তারপর সবাই দৌড়াদৌড়ি, ভয় পেয়ে বাচ্চা কাচ্চা লুকিয়ে ফেলি। গ্রামের মানুষ এখনও আতঙ্কে আছে। আমরা প্রতিরোধ করতে গেছিলাম, ওরা 50-60 জন ছিল, কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর পড়ে। এদিকে ঘটনার 5 দিন পর গত 21 নভেম্বর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়। স্থানীয় জনগণ দাবি তুলেছেন দ্রুত হামলার বিচার, নিরাপত্তা এবং এলাকার শান্তি ফিরিয়ে আনার। আজ হিন্দুজ নিউজে এই খবর প্রকাশিত হয়। খবরের বলা হয়, ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন অন্তত 5 শতাধিক হিন্দু পরিবার। আবার জাতীয় দৈনিকগুলো থেকেও সেই একই তথ্য প্রচার করা হয়। কালের কণ্ঠের শিরোনামে বলা হয়, ফের হামলার শঙ্কায় সদরপুরের 5 শতাধিক হিন্দু পরিবার। নিউজের বিস্তারিতে লেখা হয়, ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিণা গ্রামের 5 শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মন্দিরের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েকদিন আগে হামলার পর ঘোষপাড়া, সাহাপাড়া, জেলেপাড়া, তাঁতিপাড়া সহ পুরো গ্রামে এখন আতঙ্ক বিরাজ করছে। পুনরায় হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন গ্রামের অনেক বাসিন্দা। কিন্তু আজ ফরিদপুর জেলা কর্তৃক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে হিন্দুজ নিউজের করা বিস্তারিত সংবাদটিকে গুজব ও অপপ্রচার বলা হয়। সে বিজ্ঞপ্তিতে লেখা হয়, সম্প্রতি হিন্দুজ নিউজ নামক একটি অনলাইন নিউজ পোর্টালে এবং ফেসবুক পেজে ফরিদপুরের সদরপুরে মন্দিরের জমি নিয়ে সংঘর্ষ, পালিয়ে যাচ্ছে হিন্দু পরিবার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হামলার ভয়ে 5 শতাধিক হিন্দু পরিবার গ্রাম ছেড়ে পালাচ্ছে এবং চরম নিরাপত্তাহীনতা, এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সরেজমিনে তদন্তে দেখা গেছে কোনো পরিবার গ্রাম ছেড়ে যায়নি এবং বর্তমানে এলাকাটি পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। একদিকে আহতরা ও স্থানীয়দের অভিযোগ, অন্যদিকে জেলা প্রশাসনের দাবি তথ্য অতিরঞ্জিত ও গুজব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রকৃত সত্য কি? মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে নয় তো? এই ঘটনার পূর্ণ তদন্ত ও সব পক্ষের রেজাল্ট দৃষ্টিতে রাখছে গোটা অঞ্চল। ক্রাইম ডেস্ক, হিন্দুজ নিউজ, ঢাকা।